ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো শিলে বাটা মুরগি। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। সেটি আমি এখন সেদ্ধ করতে বসাবো, কিন্তু তার আগে আমি এই মাংসের মধ্যে মেশাবো। এখানে রেখেছি আমি ছোট বাটির 1 বাটি টক দই। এই টক দইটা মিশিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে নুন। দিয়ে মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে কড়াইতে সেদ্ধ করতে বসাবো। চিকেনটা আমি ওপাশে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এমন পরিমাণে জল দিতে হবে যাতে চিকেনটার মধ্যে জলটা পুরোটা টেনে নেয়। এবার আমি এখানে ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করেছি। তার মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি, দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজতে হবে। এখানে আমাদের পেঁয়াজটা ভাজা চলছে, তার মধ্যে আমি এখানে 10 কোয়া রসুন থেতো করা আছে, সেই রসুনটি দিয়ে দেব। চারটি কাঁচা লঙ্কা নিয়ে চেরা আছে, সেই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব 2টি শুকনো লঙ্কা, দিয়ে এগুলি সব একসাথে ভেজে নেব। এটি ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এবার একটি টমেটো নিয়ে আমি এখানে পুড়িয়ে নিচ্ছি। শিলে বাটা মুরগির জন্য আমি সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছি। শিলটিও আমি নামিয়ে ফেলেছি। এটা কিন্তু আমাদের পারিবারিক শিল নয়, সেটি নিয়ে টানাটানি করা খুবই ঝামেলার ব্যাপার। এটি একটি ছোট মিনি শিল, সেটার মধ্যেই আমি তোমাদের বেটে দেখাবো। প্রথমে আমি এর মধ্যে চিকেনটা তুলে নেব, নিয়ে একটু থেতো করে নেব। দেখো, সেদ্ধ করে নিয়েছি বলে একটু ভালো সফট আছে। তার মধ্যে একটি ভাজা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার এই পেস্টটা দিলাম, দিয়ে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এবার এটি বাটবো। আবার যখন নেক্সট আমি চিকেন নেব, তার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে আমি বাটবো। তার মধ্যে নিলাম একটু পোড়া টমেটো, আমি এখানে বাটার কাজ চালাচ্ছি। আর এখানে দেখো আমি বেটে খানিকটা তুলে রেখে দিয়েছি, আর বাদ বাকিটা আমি এখানে বেটে নিচ্ছি। আমি কিন্তু এখানে পুরোপুরি মিহি একটা পেস্ট করব না, একটু
রাফ পেস্ট করব, যাতে মাংসটা মুখে খাওয়ার সময় মাংসের ব্যাপারটা মুখে আমাদের পড়ে। কড়াইতে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করেছি। এরপরে এর মধ্যে আমি দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এই বাটা চিকেনটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। ভালোভাবে নাড়ব। একদম সামান্য পরিমাণে চিনি আমি এর মধ্যে দিচ্ছি। আর চিকেনটা সেদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা আমি পরিমাণ মতোই দেব, মাপ করে। তারপরে এখানে আমি রেখেছি 2 চামচ মতো লেবুর রস। এই লেবুর রসটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে এটি একদম পুরোপুরি তৈরি হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তারপরে তোমাদের এটি সার্ভ করে আমি দেখিয়ে দেব। এই শিলে বাটা মুরগির রেসিপিটা তোমাদের যদি পছন্দ হয় তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। এটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তোমরাও কিন্তু এটা বাড়িতে ট্রাই করো।